জয় জটা রুদ্র যোগিনী তারা। জয় জটা রুদ্র যোগিনী তারা। কে আপনি? নিজের রক্ত দিয়ে তিলক কেটে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মাকে ডাকছেন কেন? কেন এমন বিভৎসতা? মায়ের এই পীঠ তো বিভৎসতারই স্থান। ওই মহাশ্মশান, ভূত প্রেত। কিন্তু তোরা কে? আমরা এই তারাপীঠের রাজ পরিবার, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমরা মা তারার উপাসক। ও বুঝলাম, কিন্তু বামদেব সে তো এখন তারাপীঠে নেই। বা মা তারাপীঠে নেই সে কথা আপনি জানলেন কি করে? আমি সব জানি। আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ওই যে আকাশে মহাকল্প দেখছিস, তা আমাদের মতো সাধকের কাছে মহাপবিত্র। ওই মহাকল্প যজ্ঞের সময় আমি এই স্থানে সাধনা করব। কিন্তু এখানে সাধনা করতে গেলে বামার অনুমতি নিতে হয়। ওরে বেটি, এখানে তো বামদেব নেই, তাই তার অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আর তাছাড়া এখানে সাধনা করার জন্য কোনো শক্তি সাধকের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এই শক্তিপীঠ, মহাপীঠ তারাপীঠের কথা আমি অনেক শুনেছি। মায়ের শক্তি এখানে শ্মশানে বিরাজ করে, তাই চলে এলাম। এখানে আমি অশুভ শক্তির সাধনা করে পিশাচ সিদ্ধ হতে চাই। তারপরে সেই অশুভ শক্তির জোরে এই মহাপবিত্র স্থানকে অপবিত্র করে ধ্বংস করে দেব। আমি চললাম বেটি মহা শ্মশানে সাধনা করতে। দাঁড়ান সাধক, দাঁড়ান সাধক। আপনি তা করতে পারেন না। এখন এখানে সাধনা করার অনুমতি দেওয়া যাবে না। কেন? শুধু আপনি কেন, এই মহাযোগ কল্প না কাটা অবধি কোনো সাধকই এই তারাপীঠে সাধনা করতে পারবেন না। রানীমা, আপনি এক্ষুনি এই উদ্দেশ্যে নির্দেশ জারি করুন। আপনি শুনলেন মহাদেবানন্দ ঠাকুর কি বললেন? এখানে সাধনায় বসা যাবে না। বড় কুমার একদম ঠিক বলেছেন। ঠাকুর যখন বলেছেন তখন এখানে আর সাধনা করা যাবে না। কে তুই? আমি মা তারার সাধক আর বামদেব ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। বটে, কিন্তু তুই আমাকে বাধা দিতে পারবি না। বামদেব ঠাকুরের অবর্তমানে মহাদেবানন্দ ঠাকুরের শেষ কথা। আপনি দয়া করে আসতে পারেন। এই মহাকল্প শেষ হলে আপনি অবশ্যই আসবেন এখানে সাধনা করতে। বেশ, দেখাই যাক। উনি এভাবে চলে গেলেন, তারাপীঠের কোনো অমঙ্গল হবে না তো? মাধবী, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। এই তারাপীঠ হলো মা তারার আলয়, এখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, এই লোকটাকে আমার ভালো লাগেনি। তুমি ঠিকই বলেছো দাদা, এই লোকটা সব কিছুতে কেমন নিজের জোর খাটাচ্ছিল। দিদি চিন্তা করো না, বাবা নেই তো কি হয়েছে, মহাদেবানন্দ ঠাকুর তো আছেন।
কিছু কি জানতে পারলেন? হ্যাঁ ঠাকুর, এই দুই চাঁদের কি রহস্য আপনি কিছু জানতে পারলেন? হ্যাঁ ঠাকুর, বলুন না। হ্যাঁ গো ঠাকুর, বলো না, আমরা সকলে সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি, বলো না। দেবী, কে ওই সাধক? ওনাকে দেখে তো মনে হচ্ছে ওনার কোনো অশুভ উদ্দেশ্য আছে। ওই তান্ত্রিক এই সময়কে কাজে লাগিয়ে ভয়ঙ্কর কোনো অমঙ্গল ডেকে আনতে চাইছে তারাপীঠের বুকে। বামদেব তো নেই তারাপীঠে। দেবী, তাহলে এই কুচক্রী তন্ত্র সাধককে প্রতিহত কে করবেন? আমি জানি, সবটাই আমি জানি, কিন্তু যতক্ষণ না বামা আসে ততক্ষণ মহাদেবানন্দকেই এ কাজ করতে হবে। কিন্তু দেবী, বামদেব এখন কোথায়? আমাদের যে বড় কৌতূহল হচ্ছে বামদেবের বিষয়ে জানার জন্য। আমি বামাকে এক বিশেষ প্রয়োজনে কঠিন সাধনায় পাঠিয়েছি। তোরা দেখতে চাস বামা কোথায়, কি অবস্থায় আছে? হ্যাঁ দেবী, অবশ্যই। দেবী, আমরাও দেখতে চাই। তাহলে তোরা আয় আমার সঙ্গে। जय तारा, जय तारा, तारा तारा, जय तारा। बोलवा अरे जय तारा, जय तारा। जय तारा, तारा तारा। দেবী, দেবী, বামদেব গলিত লাভার উপর বসে আছে। এই কঠিন সাধনার জন্যই বামাকে আমি এই নিভৃত স্থানে নিয়ে এসেছি। এই সাধনার সিদ্ধি লাভ করা অত্যন্ত কঠিন। বামা, বাবা রে। বড় মা, তুই এসেছিস রে মা। পেন্ডাও রে মা, পেন্ডাও রে। তোর কষ্ট হচ্ছে বাবা? কষ্ট না তো, কষ্ট কিসের? আমি তো কেবল তোর নাম জপ করেছি মাত্র, তাতে আবার কষ্ট কিসের? তোর নাম জপ করলে এই গলিত লাভা আমার কাছে তরল জলের সমান হয়ে যায় রে মা। আজ থেকে তুই অগ্নিকেও জয় করলি বাবা। এই সাধনার পর তোর শরীর হয়ে উঠবে বজ্রের ন্যায় কঠিন। তোর তেজ থেকে এবার অগ্নি ঝরে পড়বে বাবা। কিন্তু কিন্তু মারে, আমি তো কিছু চেয়ে এই সাধনা করিনি রে মা। আমি তো এই তেজ, এই শক্তি কিছুই চাইনি রে মা। আমি কেবল তোর আরাধনা করতে চেয়েছিলাম মাত্র, আর কিচ্ছু নয় রে মা। এই শক্তিতে তোর জন্য নয় বাবা, এই পৃথিবীর মানুষের জন্য। সময় হলে তুই ঠিক বুঝতে পারবি যে কখন এই সাধনা শেষ করতে হবে তোকে। তোর মঙ্গল হোক বাবা। जय तारा, जय तारा, तारा तारा, अरे जय तारा।